মোবারক বললেন, সারা মক্কার মানুষ কয়েক মাস পর্যন্ত কাবা শরীফে এসে খোদার ঘর ধরে কান্নাকাটি করে, কিন্তু কোনো বৃষ্টি আমার আল্লাহ বৃষ্টি দেন না তো দেন না তো দেনই না। দুনিয়ার মানুষ, আমি মুতাফের বাহিরে চুপচাপ বসে আছি, ধীরস্থির ভাবে বসে আছি, দেখি আজকে হারামবাসীরা কি করে, মক্কাবাসীরা কি করে দেখার জন্য বসে আছি। দীর্ঘ সময় বসে থাকার পরে দেখলাম মক্কার বাসিন্দারা এসে কাবা ঘরের চারপাশে ঘিরে ধরে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, কিন্তু কোনো বৃষ্টি হয় না। কিছু সময় পরে দেখি একজনের চুল এলোমেলো, দাড়িও এলোমেলো, গায়ের মধ্যে একটা চাদর আছে, তাও বিভিন্ন জায়গায় তালি দেওয়া, একটা জুব্বা পরনে আছে, কিন্তু জুব্বাটা তালি দেওয়া পুরাতন হয়ে গেছে। জুব্বাটা পুরাতন হয়ে গেছে, চেহারায় মলিনতা, অত্যন্ত দেখতেই বোঝা যাচ্ছে খুবই দরিদ্র পীড়িত মানুষ, খুবই অভাবী, কোনো গোলাম, কোনো চাকর বা অথবা কোনো কর্মচারী, কোনো গোলাম হবে, দরিদ্র পীড়িত চেহারার ভিতরে তার দরিদ্রতার ছাপ, চুল দাড়ি গলিয়ে এলোমেলো, তার চাদরখানা সেলাই যুক্ত করা এবং তার জুব্বাখানা পুরাতন সেলাই করা। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কাবা শরীফের মুতাফের পাশে এসে আমার থেকে অদূরে বসে গেল। সে ভাবলো আমি কিছুই শুনি নাই, আমি কিছুই জানতেছি না, কিন্তু আমি এই আগন্তুক নতুন লোকটাকে দেখে তার প্রতি আমি চিন্তা করলাম, দেখি লোকটা কি করে। দেখলাম লোকটার চাদরখানা খুলে চাদরখানা মাথার উপরে দিয়ে মোড়া দিয়ে বসে গেল, দুইখানা হাত রবের আসমানে বাড়াই দেয়া বলে, আল্লাহ আমি তোমার গোলাম, আজকে তোমার দরজায় আসছি, এতদিন আমি আসিলে, আল্লাহ রব্বুল আলামিন তোমার আকাশ থেকে তুমি বৃষ্টি দাও, আল্লাহ যদি বৃষ্টি না দাও আমি হাত নামাবো না, বৃষ্টি যদি না দাও আমি আজকে এখান থেকে যাব না। বহুদিন হলো তুমি বৃষ্টি দাও না, পশু পাখিদের কষ্ট হয়, গাছ তরুলতা পাতার কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, যদি না দাও এই গোলাম কিন্তু যাবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি দেখলাম চাদর মোড়া দিয়ে বসে আছে, চাদর মোড়া দিয়ে বসে বসে কাঁদে আর বলে, রব্বি বৃষ্টি যদি না দাও আমি আজকে তোমার দরজা থেকে ফিরে যাব না, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি আকাশের দিকে তাকায় দেখি আকাশে মেঘ জমে গেছে। শুধু কি মেঘ জমেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি দেখি আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা মুনাজাত শেষ করে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। চিন্তা করলাম তার একটু ধরার দরকার, এই লোকটাকে খোদার দরজা থেকে বৃষ্টি চেয়ে এনে দিল, সাধারণ কোনো ব্যক্তি না। আমি তার পিছে পিছে রওনা দিলাম। যেতে যেতে দেখি সে একজনের বাড়ির ভিতরে অন্দর মহলে চলে গেল। আমি ওই বাড়ির ভিতরে ঢুকতে গেলাম, ঢোকার সময় দেখি একজন আল্লাহর বান্দা মুরব্বী জল চকির উপরে বসে আছে। সালাম দিলাম আল্লাহর বান্দা, সালাম দেওয়ার পরে কুশল বিনিময় করলাম। আমি তাকে বললাম, মুরব্বী আমি আপনার বাড়িতে এসেছি গোলাম কেনার জন্য, আপনি কি আমার কাছে গোলাম বিক্রি করবেননি? তখন মানুষ বেচা কেনা হতো, গোলাম বিক্রি করবেননি, আপনার কর্মচারী আমাকে বিক্রি করবেননি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মুরব্বী ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি গোলাম বিক্রি করতে চাই। অনেকগুলি গোলাম আমার সামনে দাঁড়া করাইলেন। আমার অনেকগুলি কর্মচারী আমার বাড়িতে আছে, যেই কর্মচারী মন চায় আপনি নিয়ে চলে যান। তখন আব্দুল্লাহ বললেন, না এই কর্মচারী আমার দরকার না, আপনার সামনে দিয়ে যেই লোকটা ভিতরে ঢুকে গেল ওই লোকটাকে বলে, ওই লোকটা হলে আমার বাড়ির গোলাম, বলে ওই গোলামটাই আমার দরকার।
গোলামের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তার অর্থ হলো রাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো মূল্য নাই তাকওয়া ছাড়া, সেনা প্রধানের কোনো মূল্য নাই তাকওয়া ছাড়া, বিচারপতির কোনো মূল্য নাই তাকওয়া ছাড়া, দুনিয়ার কোনো ব্যক্তির কোনো মূল্য নাই তাকওয়া ছাড়া। তাকওয়া ছাড়া কোনো মূল্য নাই। তাকওয়া যদি থাকে তো মূল্য হবে, তাকওয়া যদি না থাকে কোনো মূল্য হবে না। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, দুনিয়ার মানুষ, আমি ওই মুরব্বীকে ডাক দিয়ে বললাম, বাবাজি আপনার গোলামটা আমাকে বিক্রি করে দেন। মুরব্বী ডাক দিয়ে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, আমি আপনার নাম শুনেছি, জগৎ বিখ্যাত মুফতি, আপনি জগৎ বিখ্যাত আলেম। আপনার মতো আলেম সারা এই পৃথিবীর জমিনে বর্তমানে আর নাই। এত বড় আলেম আমার দরজার সামনে। হুজুর আপনি কোন গোলাম চান? বলে, যেই গোলামটা জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত আপনার ঘরের মধ্যে চলে গেল, আমি সেই গোলামটাই চাই। বলতেছে, ওগো আল্লাহর মুফতি, আপনি শুনে নেন, ওগো আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই গোলাম যেই দিন আমার বাড়ি আসছে, সেই দিন থেকে আমার ঘরে বরকত আর বরকত। আপনি সব গোলাম নিয়ে চলে যান, কিন্তু এই কর্মচারী আপনি আমার কাছ থেকে নিতে পারবেন না। বলতেছে, না, আপনার কাছে এই কর্মচারীর জন্য আমি আসছি, আপনি তাকে দিয়ে দেন। তো মুরব্বী বললে, এত বড় আলেম, মক্কার ইমাম, হেরেমের ইমাম আমার কাছে আসছে, ফিরিয়ে দেই কেমনে? ঠিক আছে হযরত, আপনি গোলাম নিয়ে চলে যান। তো গোলামটা নিয়ে যখন উনি রওনা দিলেন, গোলামটা নিয়ে রওনা দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমরা রওনা দিয়ে বহুদূর আসার পরে জোহরের নামাজের আজান দিল। গোলাম ডাক দিয়ে বলতেছে, হুজুর মনে কিছু যদি না নেন তাহলে আসেন আমরা একসাথে জোহরের নামাজটা আদায় করে নিই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, দুইজনে একসাথে জোহরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এই গোলামটা আমাকে বলতেছে, হুজুর ক্ষমা করবেন, আপনি আমাকে কিনেছেন কেন? কোন কাজের জন্য আপনি আমাকে কিনেছেন বলেন, আমি আপনার সেই কাজ আঞ্জাম দিয়ে দেব। বলতেছে, বেটারে, দুনিয়ার কোন কাজের জন্য আমি তোমারে কিনি নাই, আমি তোমারে কিনেছি তোমার কাছ থেকে আজকে একটা আশ্চর্য জিনিস দেখেছি। বলে, কি দেখেছেন? বহুদিন হলো মক্কাতে কোনো বৃষ্টি নাই, কিন্তু তুমি মুতাফের বাহিরে বসে বসে দোয়া করলা, আল্লাহর আকাশ জমে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেল। এরা গোলাম, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, এটা কোন ইবাদত, এটা কোন বুজুর্গি? এই বুজুর্গি জানার জন্য আমি তোমারে ওই ব্যক্তির থেকে কিনে নিয়ে এনেছি। তোমারে দিয়ে দুনিয়ার কোনো কাজ করাইতে চাই না, কিন্তু এই বিদ্যাটা তুমি আমারে শিখাইবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি দামি কথা, ওই বিদ্যাটাই তুমি আমারে দাও, যে বিদ্যা দিয়ে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামানো যায়। গোলাম বলতেছে, হুজুর মাফ করে দিয়ে, আমার জিনিসটাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু প্রকাশ হয়ে গেছে। আপনি যেহেতু জেনে ফেলছেন, তাহলে আমি আর পৃথিবীতেই থাকতে চাচ্ছি না, আপনি আমাকে মাফ করে দিন। গোলাম হিসেবে কিনে এনেছিলেন, কিন্তু আমি আপনার কোনো খেদমত করতে পারিনি, আপনি আমারে মাফ করে দেন, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বেটারে, আমি তোমারে কিনছিলাম একটা ইলম জানার জন্য, তো তুমি থাকো, তুমি চলে যেও না। বলতেছে, ঠিক আছে হুজুর, যদি অনুমতি দেন তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। তাই না? আরো জোরে। কার সাথে কথা বলবেন? জোরে বলেন। প্রধান উপদেষ্টার সাথে যদি আপনি বলেন যে আপনি কথা বলতে চান, পারবেন? প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে হলে আপনাকে অনেক লিঙ্ক ধরে কথা বলার সিস্টেম করে তারপরে কথা বলতে হবে। দুনিয়ার একজন প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে হলে আপনার অনেক লিঙ্ক দরকার, কিন্তু রব্বে কারিমের সাথে কথা বলার জন্য কোনো লিঙ্ক লাগে না, একটা লিঙ্কই যথেষ্ট, মদিনাওয়ালার কদমের গোলামি।
কথা ঠিক আছে নি? যদি এইগুলো আমি ঠিক মতো দিতে পারেন তাহলে একবারে নেটওয়ার্ক সরাসরি চলে যাবে, রাব্বি আল্লাহর সাথে বাক্য কথা শুরু হয়ে যাবে। যা চাবেন, আল্লাহ বৃষ্টির দরকার তো বৃষ্টি দিয়ে দিবে, আল্লাহ নদী শুকানোর দরকার শুকিয়ে যাবে, আল্লাহ ফসলের দরকার, আল্লাহ ক্ষুধা লেগে গেছে এখন রিজিক দরকার, আল্লাহ রিজিক পাঠান। যা চাবেন আল্লাহ তাই দিবে। এ মোল্লাবাসী, খোদার কাছে যা চাবেন খোদা তাই দিবেন। আল্লামা শিবলি নুমানি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তিনি বলতেছেন, আমি ইরাকের কাদেসিয়া থেকে রওনা দিলাম, দুঃখিত, ইরাক থেকে হজের কাফেলার সাথে রওনা দিলাম, মক্কায় হজ করার জন্য হাজী হিসেবে রওনা দিলাম, হাজীদের সাথে আমরা বের হলাম। ইরাকের হাজীরা আসতে আসতে কাদেসিয়া নামক প্রান্তরে আসলো। কাদেসিয়া প্রান্তরে আসার পরে আমরা তাবু গাড়লাম, কিছুদিন বিশ্রাম করে আবার আমরা রওনা দিব। তাবু গাড়ার পরে আমরা বিশ্রাম করতেছিলাম, ঠিক এমন সময় আমি দেখলাম একটা তাবুর পাশে একজন সুদর্শন যুবক দেখা যায়, অত্যন্ত সুন্দর নুরানি চেহারার অধিকারী একজন যুবক, তখনও দাড়ি মোছ উঠে নাই। ওই আমার দিকে তাকান, দাড়ি মোছ উঠে নাই, সুদর্শন যুবক, চমৎকার চেহারা, নুরানি চেহারা। জীবনে মানুষ দেখছি কিন্তু এত সুন্দর মানুষ আমি দেখি। তো সেই সুন্দরের ভিতরে যদি আরো সুন্দর হয় তাহলে কেমন সুন্দর হইতে পারে? আরবের মানুষটা আপনার থেকে এমনি সুন্দর, তারপরে সেই সুন্দরের ভিতরে আরো সুন্দর, তো নুরানি চেহারা। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি খুব চিন্তায় পড়ে গেলেন যে এই কাফেলার ভিতরে সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়ে যেতে পারে। আমি তার একটু নসিহত করে আসি যে হজে যাবে, সে হজের মাসলা মাসাইল দোয়া কালাম সে পারে কিনা, আমি তার শিখেই টিকে দিয়ে আসি, একটু বুঝাই টুজাই দিয়ে আসি। বলে আমি তার সালাম দিয়ে কাছে গেলাম, কাছে যাই আমি তার সালাম দিলাম। সালাম দেওয়ার পরে এই যুবকটা আমার ডাক দিয়ে বলতেছে, হে শিবলি নুমানি, আল্লাহর বান্দা, তুমি কি কোরআনের সে আয়াত পড়ো নাই যে কোনো ধারণা বশত কোনো কাজ, কোনো সন্দেহ পোষণ করা এটাও গুনার কারণ? জোরে বুঝেন নাই? আমি আপনারা বুঝাই। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছে, সুন্দর যুবকরা তো ফিতনার কারণ, মুসিবতের কারণ। তা আমি তার একটু নসিহত করে আসি, বুঝেই সুঝে আসি যে আমরা হজে যাইতেছি, হজের কর্মসূচি যেন সে হকগুলি ঠিক ঠিক মতো যেন আদায় করে। তা আমি তার কাছে যাইয়া সালাম দিলাম, সালাম দিয়ে তার নসিহত করব, সালামের উত্তরটা দিই। আল্লাহর যুবক বান্দাটা বলতেছিল, এ শিবলি নুমানি, বলে আমি তার সাথে জীবনে দেখা করলাম না, কথা বললাম না, পরিচয় নিলাম না, কিন্তু সে আমার নাম জেনে ফেললো। জোরে, আরো জোরে। এটা কি কাঠ মিস্ত্রির বিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, মোবাইলের বিদ্যা, কম্পিউটার ইঞ্জিনিয়ার? তাহলে এটা কি এলমে লাদুন্নি, কালবের বিদ্যা। একসাথে কোন মারহাবা, কিসের বিদ্যা? কালবের বিদ্যা। এই জন্য আল্লাহ তার সাথে বক্তব্য আল্লাহ যে আমি তোমারে পাঠাইছিলাম। এজন্য নফসে মুতমাইন্নাকে তাজা করতে হবে। বলে কি দিয়ে? 1 নম্বর হিংসা মুক্ত, 2 নম্বর অহংকার মুক্ত, 3 নম্বর গীবত মুক্ত, 4 নম্বর সকলখড়ি মুক্ত। এইভাবে যদি আপনার দিলটাকে সাফ করতে পারেন তো আপনার ইবাদত সাফ হয়ে যাবে। এইভাবে যদি আপনার দিলকে পবিত্র করতে পারেন তো আপনার বডি পবিত্র হয়ে যাবে। যখন আপনার নফস পরিবর্তন হয়ে যাবে তখন জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। যখন আপনার কালব নুরানি হয়ে যাবে তখন আপনার দিল নুরানি হয়ে যাবে, তখন আপনার দেহ নুরানি হয়ে যাবে, আপনার অন্তর নুরানি যখন হয়ে যাবে তখন আপনার ঈমান বুলন্দ হয়ে যাবে, তখন আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে আল্লাহর জিকিরে। তখন এই অন্তর দিয়ে তামাম দুনিয়ার চক্ষু বন্ধ করে দেখতে পারবে। শিবলি নুমানি বললেন, আমি আশ্চর্য হলাম, এই যুবকটা আবার কেমন যুবক রে যে আমার অন্তরের কথাও তা সে বলে ফেললো। চিন্তায় পড়ে গেলাম, তলি যুবকটা সাধারণ না। আমি তারে খুঁজতে লাগলাম, কিন্তু 3 দিন পর্যন্ত আমি তারে খুঁজে পাই না। 3 দিন পর্যন্ত যখন তারে খুঁজে পাইলাম না, হঠাৎ করে দেখলাম 3 দিন পরে রাত্রিবেলায় তাঁবুর পাশে সে নামাজে দাঁড়িয়েছে। এত সুন্দর নামাজ, এত সুন্দর কেরাত সে পড়তেছিল, এশার নামাজ, এত চমৎকার তেলাওয়াত সে করতেছিল।
তেলাওয়াতের সাথে সাথে চোখের পানিগুলি বেয়ে 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 পড়তেছিল। জীবনে কত তরুণ যুবক দেখেছি, কিন্তু খোদার তেলাওয়াতে এইভাবে কান্না করতে কাউরে দেখি নাই। আল্লাহর কালাম পড়ার সময় সে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। দুনিয়ার মানুষ এই সুন্দর নামাজ দেখে, এত মধুর তেলাওয়াত দেখে আমি মোহিত হয়ে গেলাম। আমি জীবনে কোনো যুবককে এইভাবে নামাজ পড়তে দেখি না। এত সুন্দর নামাজ, এত সুন্দর করে তেলাওয়াত, আর এমন তাকওয়া কোন তরুণ যুবকের ভিতরে আমি কোনোদিন দেখি নাই। শিবলি নোমানি বললেন, দুনিয়ার মানুষ, আমি পাগল পারা হয়ে গেলাম। তার কাছে গেলাম দোয়া চাওয়ার জন্য। গত কয়েকদিন আগে তো আমি তার সন্দেহ করেছিলাম, আজকে তার ইবাদত দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি তার কাছে দোয়া চাইতে গেলাম। যখন দোয়া চাইতে গেছি তখনই সে বলে ফেললো, আল্লাহর বান্দা, যারা নেক আমল করে, নেক কাজ করে, আমার রব আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। অতএব গুনাহ মাফের জন্য তোমার আর দোয়া চাওয়া লাগবে না। যখন দ্বিতীয়বার আমার অন্তরের হালতটা আবার সে বলে ফেলল, আমার কাছে আশ্চর্য লাগলো, ব্যাপার কি? এই যুবকটা আবার কে? তার পরিচয় আমার নিতে হবে। কিন্তু এই কাফেলার মধ্যে আমি তার পরিচয় পেলাম না। কাফেলার লোকও তারে চিনে না, তার কোনো পরিচয় পেলাম না। 3 দিন পর্যন্ত আবার তাকে হারিয়ে ফেললাম। 3 দিন পরে আমি তারে লক্ষ্য করে দেখলাম, একটা কুয়ার পাশ থেকে, কুয়ার ভিতর থেকে পানি ওঠানোর জন্য সে তার হাতের কাঠের মগখানা, কাঠের পেয়ালাটা কুয়ার ভিতরে নামিয়ে দিতে গিয়ে যাওয়ার সময় ওই কাঠের পেয়ালাটা হাত থেকে ছুটে কুয়ার নিচে পড়ে গেল। কাঠের পেয়ালা তো পানির উপরে ভাসে নাকি বলে? এটা তো আর পানির উপরে ভাসবে না। এই গ্লাস ভাসবে না, কাঁচ ভাসে না, লোহা ভাসে না, স্টিল ভাসে না, তামা ভাসে না। তারপরে সিনাদের যে আছে মেলামাইনও সাধারণত ভাসে না, ডুবে চলে। তো কাঠ তো ডুবে না, কাঠ ভেসে থাকে। তো পানির পেয়ালাটা পানি উঠাইতে যাইয়া কুয়ার ভিতরে পড়ে গেছে। শিবলি নোমানি বললেন, দুনিয়ার মানুষ, আমি এখন দূরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে দেখি এই যুবকটা এখন কি করে, আমি তারে দেখবো। সে করেটা কি আমি তারে দেখবো এখন। কিন্তু আমি আশ্চর্য হলাম, সে কুয়ার পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে হাত বাড়াই দিল। রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তুমি আমার রব। আমার যখন ক্ষুধা লাগে তুমি তো আকাশ থেকে খাবার পাঠাও, যখন তৃষ্ণা লাগে তুমি তো পানি দিয়ে দাও। আল্লাহ, আমার কাঠের পেয়ালাটা কুয়ার ভিতরে পড়ে গেছে মালিক, ওই কুয়ার ভিতর থেকে আমার পেয়ালা তুমি আমার ফেরত দাও। আল্লাহর ওলি বলতেছিলেন, তারে মুনাজাত দেখে আমার মনে হচ্ছে সে আল্লাহর সাথে কথা বলতেছে। কিছু সময় পরে আমি লক্ষ্য করলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে 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 কুয়াটা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। কাঠের পেয়ালা পানির সাথে ভেসে উঠে আসলো। আল্লাহু আকবার। এ বুল্লাবাসী, আল্লাহরে ওলি ডাক দিয়ে বললেন, আমি আশ্চর্য হলাম, কুয়ার ভিতর থেকে সে পানি উঠাইয়া পান করে ওযু করে ওইখানে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি তারে হারিয়ে ফেললাম। বাকি 3 দিন পর্যন্ত তারে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। যুবকটা কে? কে এই যুবক? কুয়ার ভিতর থেকে পানি উঠাইল এই যুবক আবার কে? খুঁজতে খুঁজতে আমি তারে পাই না। হঠাৎ একদিন তাবু আবার গাড়া হলো। তাবু গাড়ার পরে দেখলাম যুবকটা একটা কাঠের বাসন নিয়ে আর একটা পানির মশক নিয়ে মরুভূমির দিকে হেঁটে হেঁটে যায়। আমি চিন্তা করলাম, দেখি আজকে আবার সে আমার কি কারামত দেখাবে। আমি যেতে লাগলাম, তাকে অনুসরণ করতে লাগলাম। মরুভূমির ভিতরে যাওয়ার পর সে পরিষ্কার কিছু বালির ভিতর থেকে কিছু বালি নিয়ে সেই কাঠের বাসনের ভিতরে ওই মশক থেকে পানি ঢেলে ওই কাঠের বাসনের ভিতরে বালিগুলি ছেড়ে দিয়ে বালিগুলি গুলাইয়া
শেষ মুখের ভিতরে নিয়ে একবারে পানি শরবতের মতো পান করে করে খাচ্ছে। আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনিও, আসেনি? খাবার দেখেন কি বালি দিছে, বালি। একসাথে বলেন কি দিছে? বালি খাইতে পারবেন নি? কিন্তু আল্লাহর ওলি আশ্চর্য হলেন যে বালি দিয়ে দিল, কারণটা কি? বালিটা পানির মুখের ভিতরে দিয়ে পান করে খাচ্ছে, সেটাও একটা আশ্চর্য মনে হচ্ছে। বালি মুখের ভিতর দিয়ে পান করতেছে। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এই খাবার কি করে, কেমনে খায়? এটা কি করে খাবার হতে পারে? বালি আর পানি কি করে খাবার হতে পারে? শিবলি নুমানি বললেন, আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে তার কাছে গেলাম। যাওয়ার পরে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার এই খাবারের সাথে আমাকে মেহমান বানিয়ে নাও। তখন এই যুবকটা ডাক দিয়ে বলল, হে শিবলি, শোনো তো, ক্ষুধার রিজিক নিয়ে কখনো সন্দেহ করতে হয় না, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করো। শিবলি নোমানি বললেন, ওই বালিযুক্ত পানিযুক্ত বালিযুক্ত খাবার খানা আমি মুখের মধ্য দিয়ে যখন টান দিলাম, দেখলাম এতই চমৎকার ঘ্রাণ, এমন সুস্বাদু খাবার আমার জীবনেও কোনোদিন আমি খাই নাই। কিন্তু আশ্চর্য হলাম, পানির ভিতরে বালি দেওয়ার পরে বালি খাবার কেমনে হলো? আপনারা ছাতু খাইছেন নি জীবনে? ছাতু কি দিয়ে খাইছেন? মিঠাই দিয়া? কথা ঠিক আছে না? মিঠাই দিয়ে, ছাতু দিয়ে, পানি দিয়ে খাইলে কিন্তু একটা মজার খাবার। এখনকার বাচ্চারা ছাতু পায় না, ওরা চিপস খায়, ললিপপ খায়, ললিপপ। ও জীবনে ছাতু চোখে দেখে, এই জন্য ওদের পুষ্টি, ভবিষ্যতে পুষ্টি হবে না। 20 বছরে ডায়াবেটিসের ধরবে, কানায় ধরবে, প্রেশারের ধরবে, হার্টে ধরবে, শীতে পড়বে, কাইতে পড়ে মরে যাবে, ঠাস করে পড়ে মরে যাবে। আমি যা কইতেছি একবারে টাটকা টাটকা কথা, বাকি কিছু কি নেই। বাচ্চাদেরকে ছাতু খাওয়াবেন, ছাতু, বার্লি খুব উপকারী খাবার। আরবিতে বলে তালবিনা। আরবিতে কিতা কয় না, এটা লাগতো না। আরবিতে বলে তালবিনা। ছাতু খাওয়াবেন, ছাতু, বার্লি, ছাতু, এগুলি পুষ্টিকর খাবার, খাওয়াবেন বাচ্চাদেরকে। তা তো খাওয়াবেন, জব দিয়ে, গম দিয়ে তৈরি করা হয়, বুঝতে পারছেন? তারপরে ভুট্টা দিয়ে বানানো হয় বার্লি, ছাতু। তো শিবলি নুমানি বলতেছেন, ওই বালিযুক্ত পানিযুক্ত খাবারটা মুখে দিয়ে দেখলাম যে আল্লাহর বেহেশতের মেওয়া। 3 দিন পর্যন্ত খাবারের স্বাদ আমার মুখে লেগেছিল এবং 3 দিন পর্যন্ত আমার পেটে আর ক্ষুধা লাগে না। শিবলি নুমানি বললেন, আমি আশ্চর্য হলাম এই যুবককে, এই অলিটাকে এত বরকতময় খাবার আমারে খাওয়াইলো, নিশ্চয়ই তার কোনো হাকিকত আছে। আর মক্কা আসা পর্যন্ত কাফেলার মধ্যে আমি তারে আর পেলাম না। খুঁজতে খুঁজতে মক্কায় আসলাম। মক্কায় তাওয়াফ করতেছিলাম, হারামে ঢুকেই, হাজিরা দেখবেন হারামে ঢুকেই তাওয়াফ করতে হয়। হারামে ঢুকে আগে কি করতে হয়? ওযু করে ফ্রেশ হয়ে আগে তাওয়াফে চলে যেতে হয়। কাবা শরীফে যাইয়ে ওযু করে পরিচ্ছন্ন হয়ে আগে তাওয়াফ করতে হয়। তাওয়াফ সাই করে উমরা করে তারপরে ফিরে আসতে হয়। হাজী আল্লাহর ওলি বলতেছিলেন, আমরা যখন তাওয়াফে চলে গেলাম, তাওয়াফ করতেছি, করার সময় দেখি ওই আল্লাহর যুবক বান্দা, ওই ওলি যুবকটাও তাওয়াফ করতেছে। কিন্তু আশ্চর্য হলাম, সে যখন তাওয়াফ করে বহু হাজিরা তার হাতে মুসাফা করে, বহু হাজিরা মুসাফা করে, বহু জনতার হাতে চুমা দেয়, বহু জনতার কপালে চুমা দেয়, বহু মানুষ তার কাছে যে দোয়া নেয়। তাওয়াফরত অবস্থায় মানুষ তার সাথে মুসাফা করতেছে, কেউ দোয়া নিচ্ছে। ঠিক ওই সময় হযরত আল্লামা শিবলি নুমানি মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলেন, হে মক্কাবাসীরা, তোমরা কি বলতে পারো এই সুদর্শন যুবকটাকে? তার পরিচয় কি? কে তার পরিচয়? তার বাবার নাম কি? তার বংশ কি? তখন মক্কাবাসী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, তুমি কি তারে চিনো নাই?
বলে না আমি তারে চিনলাম না। বলে তিনি তো সেই আওলাদে রাসূল, আমার নবীর বংশধর হযরত ইমাম মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহি। একবার জোরে বলবেন মারহাবা। মুসা কাযিম, জোরে বলেন মুসা কাযিম। কিন্তু মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহির মাজার হচ্ছে বর্তমান ইরানের ভিতরে পড়ছে। মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহির মাজারে কয়েকদিন আগে ইরানের আন্দোলনকারীরা মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহির মাজারে আগুন ধরাই দিয়েছিল। মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহির মাজারে আগুন ধরাইয়া পুরাই দিতে চাইছিল। যেই দিন আগুন ধরাইছে সেই দিনই আমি আমার সাথে যারা ছেলেরা থাকে ওদেরকে বলছি, আজকে মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহির মাজারে ওরা আগুন ধরছে না, ওদের কপালে ওরা আগুন ধরাই। বলছি এই ওরা ইরানের এই শাসক গোষ্ঠীকে বিদায় করতে পারবে না, কারণ ওরা এমন একজনের মাজারে আগুন লাগাইছে যার পক্ষ থেকে আল্লাহর লানত চলে আসছে। ঠিকই তাই, পারে নাই, ঠিকই পারে নাই। মুসা কাযিম রাহমাতুল্লাহি আলাইহির মাজার বর্তমান ইরানে। ওনার বাবার নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম হযরত সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম শহীদ হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রীর নাম সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। একসাথে বলবেন না মারহাবা। তিনি সে আওলাদে রাসূল মুসা কাযিম। রক্ত কথা বলে, কি কথা কর না কেন? রক্ত কি বলে? কথা বলে, রক্ত কথা বলে। রক্ত কথা বলে। আওলাদে রাসূল বললে আওলাদে রাসূল হওয়া যায় না। আওলাদে রাসূলের সিমটম আলাদা, সিমটমই আলাদা থাকবে, ওটার নিদর্শনই আলাদা থাকবে। দেখলেই বোঝা যাবে এটা আওলাদে রাসূল। তার কাজে কর্মে সাই চরিত্রে বোঝা যাবে এটা আওলাদে রাসূল। একবারে পরিপূর্ণ রাসূল কারীমের আদর্শ, একবারে পরিপূর্ণ রাসূল কারীমের এই রক্ত তার শরীরে যখন থাকবে তখন একবারে পরিপূর্ণ রাসূলের আইন, রাসূলের চরিত্র তার ভিতরে বিদ্যমান থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আওলাদে রাসূল। মুসা কাযিম রাহমাতুল্লাহ শিবলি নুমানি বলেন, হা এই জন্যই তো বলি তার চরিত্র এত সুন্দর কেন, তার কামালিয়াত এত বুজুর্গি এত দামি কেন, যে তার খাবার আল্লাহর বেহেশত থেকে আসলো, তার পানি কুয়ার ভেতর থেকে পানি উঠিয়ে তার পেয়ালা ফেরত দিয়ে দিল, সে আবার কালবের হালত পর্যন্ত বলে দিল। এই জন্যই তো বলি হযরত মুসা কাযিম, বাবার নাম ইমাম মুহাম্মদ জাফর সাদিক, বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন, বাবার নাম শেরে খুদা আলী, তার বিবি সহধর্মিনীর নাম সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতিমাতুজ জাহরা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন। আমার রাসূলের রক্ত, নবীর আওলাদ, নবীর বংশধর। এই বংশে এই নসলে কিয়ামতের আগে আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বংশ কত দামি হবে, নসল কত দামি, রক্ত কত দামি। এই জন্য রক্তের মানুষের নিদর্শনই থাকবে আলাদা, তাদের কাজকর্মই থাকবে ভিন্ন রকম, সিমটমই আলাদা। বল্লাবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওই গোলাম আমাকে ডাক দিয়ে বলল, হুজুর আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ঈমানদারেরা তোমরা আমার সাহায্য নাও দুই পদ্ধতিতে, সালাত এবং সবর। সালাত এবং সবর, সালাত ও সবরের মাধ্যমে তোমরা আমার সাহায্য নাও।
আমার সাহায্য নাও সালাত এবং সবরের মাধ্যমে। আহা, হযরত আল্লাহর ওলি বললেন, আমি দেখলাম এই গোলাম নামাজ আদায় করার পরে রবের দরবারে হাত বাড়াই দিয়ে বলে, রাব্বি রাব্বি, আমার মারেফতটাকে মারেফত রাখতে চেয়েছিলাম, আমার ভেদটাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ আমার এই ভেদ হাকিকত আজ প্রকাশ হয়ে গেছে। আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাইতেছি না। আল্লাহ গো, তোমার কাছে আমারে নিয়ে চলে যাও। আল্লাহ, তুমি আমারে তোমার কাছে নিয়ে চলে যাও। এইভাবে দেখলাম সে দোয়া করতে লাগলো। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি তার হাত ধরে বললাম, গোলাম রে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? গোলাম ডাক দে বলল, হুজুর আমারে মাফ করে দেন, আমার আল্লাহর সাথে কথা হয়ে গেছে, আমি এখনই আল্লাহর দরজায় চলে যাইতেছি। এই কথা বলে মসজিদের মধ্যে গোলামটা শুয়ে পড়লো, কিবলামুখী হইয়া কালেমা পড়ে পড়ে আল্লাহর কাছে চলে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই। ওই যে রব ডাক দিছে, নফসে মুতমাইন্না, আশা, ইরজিই, আমার কাছে চলে আসা, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি রবের সন্তুষ্টির দিকে চলে আসো। এজন্য খোদাকে সন্তুষ্ট করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহকে খুশি করতে হবে। বলে কোন পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে। কোন রাস্তা? বলে রসুলের রাস্তা। কার আদলে? বলে নবীর আদলে। বলে কার গোলামিতে? বলে রসুলের গোলামি। যদি আল্লাহকে খুশি করতে চান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর বলে দেন, কেউ যদি আমারে ভালোবাসতে চায় তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, সেজন্য আপনাকেই ভালোবাসে এবং আপনার ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি করে আমি আল্লাহ তারে মাফ করে দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। রাসূল ছাড়া রাস্তা আছে, কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা থেকে নবীর উসিলা বাদ দিয়ে দিয়েছে। বইয়ের ভিতর থেকে নবীর উসিলা কি করতেছে? বাদ দিতেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে নবীর উসিলা বাদ দিবে, কোরআন শরীফ থেকে বাদ দেওয়ার সুযোগ আছে? এই আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। রাত্র বেশি, আমি জানি আপনাদের জিম আসবে, ঘুম আসবে। রাত যত বেশি হয় মানুষের স্নায়ু তত দুর্বল, এই জন্য বেশি রাত্রে ওয়াজ করা ঠিক না। আপনি কি মনে করবেন না করবেন, অনেকে চিন্তা করে রাত যত বেশি হয় তত, যদি রাত 2টা পর্যন্ত মাহফিলি করতে না পারলাম তাহলে আর কষ্ট করে গীতা হইল। কিন্তু মাহফিলে যারা ওয়াজ শুনে তারা কদ্দুর জিমে, কদ্দুর শুনে। তা আমি যখন শিক্ষা দেবো তখন দাঁড়ায় আবার কদ্দুর জিমে, আগেও কি মাথাও কি মাঝেও কি কিচ্ছু বুঝে না। কথা ঠিক আছে নি? এই জন্য উস্তাদজি মুফতি সাহেব বাদ আশা করে গেছে, এটা হলো পারফেক্ট টাইম। ওই সময় যারা শুনছে তারা টাটকা টাটকা শুনছে। কিন্তু আমাদের দেশে এত ওয়াজ হয়, মানুষ ওয়াজ কিন্তু বাড়ি পর্যন্ত নেয় না। কি কথা ঠিক আছে কিনা? এই যে আমি আজকে যেই কাসাজগুলি বলছি, কালকে দুইজনকে জিজ্ঞেস করবেন, দুইজনের একজনও ঠিক মতো বলতে পারবে না। 100 জনের ভিতর 99 জন ঠিক মতো বলতে পারবে না যে হুজুর কি কইল। কিন্তু আমি ওয়াজ করে গেছি, মনে থাকবে না। 30 বছর আগে যে গল্প পড়ছিলাম, যে কাসাস পড়ছিলাম, এটা এখনো মনে আছে। ছেলেপেলেদেরকে জিজ্ঞেস করে না, 2 দিন পরে ভুলে যাবে। চিপসের পোলা, হ্যাঁ বলে লাভ, চিপসের পোলা খালি মোবাইল চিপতে থাকে, কয়েকদিন পর পাগল হয়ে যাবে। আমি যা বলতেছি একবার টাটকা টাটকা বলতেছি, বাকি চোখে কিছু রাখতেছি। আমার মসজিদের এক মুসল্লি এসে হুজুর দোয়া করে, বলে কেন? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। বয়স কত? 6 বছর। কি কিসের জন্য পাগল হলো? মোবাইল টিপতো, গেম খেলতো। তো গেম খেলতে খেলতে ছেলে পাগল হয়ে গেছে। কি জন্য? বাচ্চা কাচ্চা দিয়ে কোনো সময় মোবাইল টিপা, বাপ ডাকলেও মোবাইল দিবেন, চাচা ডাকলেও দিবেন না, খালু ডাকলেও দিবেন না, শীতকের ফারে কানলেও মোবাইল দিবেন না, বলে জুতা দিয়ে বেরিয়ে। হ্যাঁ কথা ক্লিয়ার, ওকে বাঁচাইতে হবে। কি কথা ঠিক আছে নি? ওরে বাঁচাইতে হবে। আর মেয়েরা একবারে এইচএসসি পাস না করা পর্যন্ত রাতে মোবাইল দিবেন না, দিলে বিয়ে শাদী দিয়ে তারপরে
তার আগে দিয়ে ভেজাল, কঠিন জমানা, পাগল করে ফেলে মানুষ, ব্রেন নষ্ট করে, দ্রুত বিদ্ধ হবে, চোখ নষ্ট হবে, সাইকোলজিক্যাল প্রবলেম ইদানিং মানুষের ভিতরে বাড়তেছে। বাংলাদেশের মানুষের ভিতরে সাইকোলজিক্যাল প্রবলেম, ব্রেনের সমস্যা বাড়তেছে, দেখবেন মানসিক রোগী বাড়তেছে, যত দিন যায় শুধু মানসিক রোগী বাড়ে। এ বুল্লাবাসী ভালো করে শুনে যাবেন, আমরা আল্লাহর কাছে চলে যাব, কি নিয়ে যাব আল্লাহর কাছে? রবের আদালতে চলে যাব। বাবাজি বুল্লাবাসী আমার, যে আলোচনায় নিয়ে গেছিলাম সেখানে চলে যাই। যখন আপনি আমি চলে যাব রবের দরজায়, যিনি নিবেন তিনি মালাকুল মউত, কখনো ছেড়ে দিয়ে যাবেন না। মায়ের সামনে সন্তানকে নিয়ে চলে যাবে, সন্তানের সামনে বাবাকে নিয়ে চলে যাবে, ডাক্তারের সামনে রোগী নিয়ে চলে যাবে, সেনাদের ভিতর থেকে সেনাপতিকে নিয়ে চলে যাবে, বহু মানুষের ভিতর থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে চলে যাবে। কোটি কোটি মানুষ সমর্থক থাকবে কিন্তু কাজ হবে না, লক্ষ লক্ষ মানুষ তার অনুসারী হবে কিন্তু কাজ হবে না। মালাকুল মউত তাকে নিয়ে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর।